অভাবের তাড়নায় বন্ধ হয়ে যায় লেখাপড়া। এরপর শুরু করেন চা বিক্রি। পরবর্তীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। পরে ২০২৩ সালে চা বিক্রির টাকায় গড়ে তোলেন পাঠাগার। প্রতি বছর পাঠাগারের সেরা বইপ্রেমী ও সেরা চা গ্রাহকদের দেন পুরস্কার। দোকানের চা গ্রাহকদের নিয়ে বছর জুড়ে নানা কর্মসূচিও পালন করেন এই চা দোকানি। তাতে থাকে সমাজ সচেতনতার নানা বার্তা। কিন্তু পাঠাগারটির যাত্রা শুরুর প্রায় ২ বছরের মাথায় মালিক পক্ষের নোটিশে হারুনের দোকানটি সরানো হলে বেকার হয়ে পড়েন তিনি। হুমকির মুখে পড়ে তার পাঠাগারটিও। পাঠকের ছাপের কারণে প্রতিদিন এখানে বই বিলি করতে বাড়ি থেকে আমার পৌর শহরে ছুটে আসতে হয়। আমার জীবন জীবিকার প্রধান মাধ্যম হচ্ছে চা স্টল। এখন জায়গা সংকটের কারণে আমি সেটা পাচ্ছি না। বিগত প্রায় 1 মাস ধরে আমি বেকার জীবনযাপন করছি। হারুনের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সতীশা মহল্লায়। অভাবের তাড়নায় স্কুল থেকে ঝরে পড়েন ২০১২ সালে। পরে গৌরীপুর পৌর শহরের ধানমোহন এলাকায় জালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বারান্দায় একাংশ ভাড়া নিয়ে চা দোকান খোলেন তিনি। ২০২৩ সালে ওই চা দোকানের পেছনের একটি অংশে যাত্রা শুরু করেন হারুন পাঠাগার। দোকানের চা গ্রাহক ও স্কুল কলেজের শিক্ষার্থীরা পাঠাগারে বিনামূল্যে সংবাদপত্র ও বই পড়তে পারতেন। নাম পরিচয় নিবন্ধন করে অনেকেই বই নিয়ে যেতেন বাড়িতে। আমি হারুন পাঠাগারের একজন নিয়মিত পাঠক। আমরা বন্ধু বান্ধবরা মিলে হারুন পাঠাগারে চা খেতে খেতে বই পড়তাম। চা খাওয়ার প্রেক্ষিতে প্রত্যেক বছর সে সেরা গ্রাহক সম্মাননা দিত, মুক্তিযোদ্ধাদেরকে অর্ধেক দামে চা দিত। বিভিন্ন সামাজিক কার্যক্রম যেমন সে মাদক বিরোধী প্রোগ্রাম করতো, বাল্য বিয়ের বিরুদ্ধে প্রোগ্রাম করতো। বর্তমানে তার দোকানে না থাকায় আমরা এই সামাজিক কাজগুলোকে মিস করি। গেল বছরের ডিসেম্বর মাসের শেষের দিকে মালিক পক্ষের নোটিশে জালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দোকান সরিয়ে নেয়। এতে পাঠাগারের বই ও চা দোকান সহ উচ্ছেদ হতে হয় হারুনকে। পরে বিষয়টি জানতে পেরে পৌর শহরের হাতেমালি রোড কালীখলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শঙ্কর ঘোষ পিলু মন্দিরের একটি দোকানের বিনা ভাড়ায় ২ মাসের জন্য পাঠাগারের কার্যক্রমটি চলমান রাখার ব্যবস্থা করে দেন। এরই মধ্যে ১ মাস পার হয়েছে। পাঠাগারে বর্তমানে ২০০০ বই রয়েছে, কিন্তু পাঠাগারে সময় দিতে গিয়ে কর্মসংস্থান করতে পারছেন না হারুন। এ অবস্থায় পাঠাগারের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পড়েছেন তিনি। প্রায় ২০০০ বই আছে এখানে আমার। এই ২০০০ বইয়ের জন্য আসলে বেশি কষ্ট হয় যে এই বইগুলোর তো একটা ভবিষ্যৎ বা পাঠাগারটার একটা স্থান দেওয়া দরকার। আর না হয় এই বইগুলো নিয়ে আমি বিপাকে পড়ে যাব, যে কারণে এখনো আমি জীবন জীবিকার জন্য অন্য কোথাও যেতে পারতেছি না এই বইগুলোর কারণে। চা দোকান বন্ধ থাকলেও পাঠাগারে বই ও সংবাদপত্র পড়তে আসা পাঠকদের নিজ উদ্যোগে চা দিয়ে আপ্যায়ন করেন হারুন। পাঠাগারটা নিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন সে হচ্ছে। আমরা চাই যে পাঠাগারটি আগের মতো একটা সেই সৌন্দর্য ফিরে আসুক, আমরা যেন সেই পাঠাগারে বসে পড়তে পারি। গ্রাহক ও স্থানীয়রা হারুনের পাঠাগারটি টিকিয়ে রাখতে সরকার ও প্রশাসনের সহযোগিতা দাবি জানান। আমরা সরকারের কাছে এবং বিত্তবানদের কাছে প্রত্যাশা করব, এই হারুন চায়ের বিনিময়ে মানুষকে উদ্বুদ্ধ করতো, একটি চা খাওয়াতো, সে একটি বই পড়াতো, এখন সে নিজেই চা কিনে খায়। আসলে বিষয়টা বেদনাদায়ক। আমরা চাই হারুনের পাঠাগার উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ওই অস্থায়ী দোকানে পাঠাগারের কার্যক্রম চালু রেখেছেন হারুন। রাজীব বিশ্বাস, কালবেলা।